আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপারের অ্যাসোসিয়েট সার্টিফিকেশন যে এনসিআই জুনুস এটা পড়তেছিলাম। তো এখানে আমরা গত ক্লাসে চ্যাপ্টার 28 জুনোস ওয়েস ফায়ারওয়াল ফিল্টার সিটি পার টাইপ এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা 29 লগিং ট্রাবল শুটিং অ্যান্ড মনিটরিং, হ্যাঁ, কিভাবে আমরা লগ অ্যানালাইসিস করতে পারি, ট্রাবল শুট করতে পারি এবং মনিটরিং করতে পারি। সিএলআই স্পেশালি এখানে সিএলআই কমান্ডকে হাইলাইট করা হবে আর কি। তো সেটা আমরা দেখব যে কিভাবে করা যায় আর কি। হ্যাঁ, 29 নিয়ে আমরা আজকে পড়াশোনা শুরু করলাম। ওকে। 29 ইন্ট্রোডাকশন টু দ্য জুনো সাপোর্টিং সিস্টেম। আমাদের আজকে আলোচনা লগিং ট্রাবল শুটিং অ্যান্ড মনিটরিং ডিপার ডাইভ। ওকে, তাহলে স্টার্ট করি আমরা। এটার ভিতরে আবার মাল্টিপল সেকশন আছে। লগইন ট্রাবল শুটিং অ্যান্ড মনিটরিং এ ডিপার ডাইভ। মডিউল ওভারভিউ এখানে দেওয়া আছে। যে ইন্টারফেসের এখানে একটা কমান্ড দেওয়া আছে, একটা ইন্টারফেসের ডিটেলস যদি দেখতে চাই সেই ডিটেলসটা এখানে দেখা যায়। শো ইন্টারফেস এক্সটেন্সিভ কমান্ড দিয়ে এখানে আমরা কি কি শিখবো। হাউ মনিটরিং সিস্টেম ইউজ এসএনএমপি টু ইন্টারঅ্যাক্ট উইথ এ ডিভাইস, কিভাবে এসএনএমপি কনফিগার করতে হয় আমার ডিভাইসে, যাতে মনিটরিং সিস্টেম এই এসএনএমপি মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারে। ইন্টারফেসের গ্রাফ থেকে শুরু করে ডিভাইসের লোকাল রিসোর্স লাইক সিপিইউ, তারপরে হচ্ছে র্যাম, হ্যাঁ, এগুলো যেন মনিটরিং করতে পারে আর কি। বা ডিফারেন্ট সার্ভিসও হতে পারে। তারপরে ট্রেস অপশন ট্রাবল শুটিং এর জন্য সাধারণত আমরা ব্যবহার করে থাকি। আহ, সাধারণত আমরা বিভিন্ন প্রোটোকলের রেসপেক্টে ট্রেস অপশন মিনস হচ্ছে এখানে সিসকোর সাথে যদি তুলনা করি ডিবাগিং আর কি। হ্যাঁ, আমরা যদি প্রোটোকল ডিবাগিং করতে চাই, যদি প্রবলেম হয়, প্রবলেমে ট্রাবল শুটের জন্য আমাদের করা প্রয়োজন হয় আর কি, ট্রেস অপশন এনেবল করে দেখা লাগে। আর একটা হচ্ছে ইন্টারফেসের ডিটেলস, এরর ইনফরমেশন এবং আদার্স বাইন্ডউইথ ইনফরমেশন, সব ইনফরমেশন সব ইন্টারফেস এক্সটেন্সিভ কমান্ডের ভিতরে আমরা পেতে পারি আর কি। তো এখানে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে এই মডিউলে। দেখি আমরা প্রথমে হচ্ছে এসএনএমপি, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। তো এটা সাধারণত কি হয়, একটা এনএমএস সার্ভার থাকে যে কিনা এসএনএমপি ম্যানেজার, এসএনএমপি ম্যানেজার রাউটারটা হচ্ছে এসএনএমপি ক্লায়েন্ট হিসেবে কাজ করে আর কি। তো এসএনএমপি ক্লায়েন্ট এই সার্ভারকে ডাটা কালেক্ট করতে দেয়। যদি এখানে এখানে কিছু সিকিউরিটিও আমরা মেনটেন করতে পারি, যেমন এসএনএমপির মাল্টিপল ভার্সন আছে, ভার্সন 1, ভার্সন 2 সি, তারপরে হচ্ছে আমাদের ভার্সন 3। ভার্সন 2 এবং ভার্সন 3 এর ভিতরে স্পেসিফিক পার্থক্যটা হচ্ছে দুইটাতে অথেন্টিকেশন আছে, কিন্তু ভার্সন 3 তে প্রাইভেসি আছে আর কি। হ্যাঁ, ইউজার স্পেসিফিক কন্ট্রোলিংটা আমাদের ভার্সন 3 তে এক্সিস্ট করে। আবার আমরা ফিল্টারিংও করতে পারি যে এই আইপি গুলো আমার এসএনএমপি থ্রোতে ডাটা পাবে, অন্য আইপি ডাটা পাবে না, এই ধরনের ফিল্টারিং আমরা এসএনএমপি তে অ্যাড করতে পারি আর কি। তবে এখানে 3 ভার্সন অফ এসএনএমপি যেটা বললাম আর কি, যে এসএনএমপি ভার্সন 1, ভার্সন 2 সি আর হাইলি ইনসিকিউর বাট ইজি টু কনফিগার। এটা ইনসিকিউর, এটা আসলে কনফিগার করা ঠিক না প্রোডাকশনে। এসএনএমপি ভার্সন 3 কনফিগার করা উচিত আর কি, সিকিউরিটি রেসপেক্টে যদি বলি। তবে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন যেটা দেখা যায় যে এসএনএমপি ভার্সন 2 সি এটাই মোস্ট অফ দ্য অর্গানাইজেশন ব্যবহার করে বেশি। হ্যাঁ, এসএনএমপি ভার্সন 3 এটার ব্যবহারটা অনেক কম, জানি না কেন কম। হয়তোবা নলেজের দিকে কোনো গ্যাপ অথবা অন্য কোনো কিছু কিনা। তবে এসএনএমপি ভার্সন 3 ইজ বেটার সিকিউরিটি রেসপেক্টে। এটা হচ্ছে আমাদের এসএনএমপি কমিউনিকেশন আর কি, কোনো ইন্টারফেস ডাউন বা এনি ইভেন্ট, হ্যাঁ, তো সে এসএনএমপি সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারে আর কি। গেট রিকোয়েস্ট অ্যান্ড সেট কমান্ড, এজেন্ট সার্ভার অথবা ক্লায়েন্ট সার্ভার যেভাবে কমিউনিকেট করে অনুরূপভাবে এটা কমিউনিকেট করে আর কি। যেমন এসএনএমপি কনফিগারেশন পার্ট 1, এখানে যে কনফিগারেশনটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ভার্সন 2 সি সেট আপ। এসএনএমপি ডেসক্রিপশন, আমি একটা ডেসক্রিপশন দিলাম। এসএনএমপি লোকেশন, ওই ডিভাইসের লোকেশন দিতে পারেন। হুম, তারপরে সেট এসএনএমপি কন্ট্যাক্ট, একটা কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনি অ্যাড করতে পারেন। এগুলো অপশনাল মানে কমান্ড আর কি, আমি যদি চাই তাহলে দিতে পারি। সেট এসএনএমপি কমিউনিটি, কমিউনিটি তারপরে কমিউনিটির ভ্যালু, এটা ম্যান্ডেটরি
স্টেটমেন্ট, এটা না হলে ওটা কাজ করবে না আর কি। এসএনএমপি কমিউনিটি, তারপর একটা কমিউনিটি ভ্যালু দিতে হবে। অথরাইজেশন রিড অনলি, এখানে অথরাইজেশন দুই ভাবে হতে পারে, রিড অ্যান্ড রাইট। হুম আমরা রাইট পারমিশন কখনোই দিব না, কারণ হচ্ছে এসএনএমপি থ্রুতে আমাদের কনফিগারেশনও পাঠানো যায়, ডিভাইসের কনফিগারেশনও পাঠানো যায়। আর এখানে এই কমিউনিটির পরে ক্লায়েন্টস এর পরে একটা সাবনেট দেওয়া আছে, ইউ ক্যান অ্যালাউ ইন্ডিভিজুয়াল হোস্ট অর হোল সাবনেট। মানে ক্লায়েন্টস মিনস হচ্ছে আম, এই সাবনেটের কোনো আইপি থেকে এখান থেকে ডাটা কালেক্ট করতে পারবে, অন্য কোনো সাবনেট হলে ডাটা কালেক্ট করতে পারবে না আর কি। মানে কোনো একটা নির্দিষ্ট আইপি কে পারমিট করা আর কি, হ্যাঁ। তারপরে আমরা এখানে গ্রুপ বানাতে পারি, যে ট্র্যাপ গ্রুপ, এসএনএমপি ট্র্যাপ, এসএনএম, এনএমএস ট্র্যাপ সার্ভার্স ভার্সন 2। তারপরে হচ্ছে ক্যাটাগরিজ, কি ধরনের ক্যাটাগরি ইনফরমেশনগুলো এই গ্রুপে অন্তর্ভুক্ত থাকবে। টার্গেট আইপি কে হবে, যেমন এখানে আমাদের একটা ব্লক ছিল 20.0.24, এখানে আমরা সিঙ্গেল একটা আইপি, যেটা কিনা এই আইপিটা হচ্ছে আমাদের মনিটরিং টুলসে এর সার্ভারের আইপি, হ্যাঁ, বা এনএমএস এর আইপি। এসএনএমপি কনফিগারেশন হায়ারার্কি, এটা হচ্ছে এসএনএমপির একটা স্যাম্পল কনফিগারেশন হায়ারার্কি। কমিউনিটি, তারপরে হচ্ছে ট্রাইব গ্রুপ। ট্রাইব গ্রুপটা এটাও হচ্ছে অপশনাল, আমি ব্যবহার যদি করতে চাই করতে পারি, না হলে নাও করতে পারি, হ্যাঁ। রিকমেন্ডেড যে আমরা ব্যবহার করলে বেটার, কনসিডারিং ইউজিং ম্যানেজমেন্ট নেটওয়ার্ক ফর এসএনএমপি। দেখি ভার্সন, এসএনএমপি এমআইবি, শো এসএনএমপি এমআইবি গেট ভেরিফিকেশন আর কি। ইন্ডেক্স নাম্বার, ইন্টারফেস থেকে মূলত এসএনএমপি ইন্ডেক্স নাম্বারটা নেয়। কম্বাইনিং অবজেক্ট আইডি, এটা চেকিং আর কি। তো নর্মালি এটা চেক করার জন্য বেটার হচ্ছে যে একটা মনিটরিং টুলস সরাসরি এটাকে অ্যাড করা, এটা হলে সবচেয়ে বেটার, লাইক ক্যাকটি লাইক আর কি। অথবা অন্য কোনো মনিটরিং টুলস লাইক জ্যাবিক্স, অথবা লিব্রা এনএমএস, অবজারভিয়াম, প্রতিটি নেগিউস, হ্যাঁ, প্রতিটা এগুলো সবই হচ্ছে এসএনএমপি থ্রুতে কমিউনিকেট করে আর কি। এসএনএমপি থ্রুতে কমিউনিকেট করে। আচ্ছা, এটা ট্রেস অপশনের ব্যাপার চলে আসছে। তাহলে আমরা এসএনএমপির কনফিগারেশন যে স্যাম্পলটা ছিল, আমরা একটু টেস্ট করে ফেলি এটা। এসএনএমপি এখানে আহ, একবারে আমাদের চলে আসছে, এটাই আমরা একটু টেস্ট করি। যে আমরা যদি কনফিগার করতে চাই, তাহলে একটা স্যাম্পল কনফিগারেশন আমরা করতে চাই, লাইক রাউটার ওয়ান এই স্যাম্পল কনফিগারেশনটা করতে চাই। দেখি কোন কনফিগারেশন, কিছু কনফিগারেশন আছে গত ক্লাসের হয়তো বা। ওকে, এটার সাথে সাংঘর্ষিক হবে না, সমস্যা নাই, আমরা শুরু করতে পারি আর কি। এডিট এসএনএমপি, তাহলে আমরা এখন এসএনএমপির ভিতরে আছি, এসএনএমপির কোনো কনফিগারেশন এখানে করা নাই। তারপরে কি বললাম যে সেট, এখানে আমরা হেল্প নিতে পারি, যে এখানে কি কি অপশন আছে, মাল্টিপল অপশন আছে। যেমন ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমরা যেমন একটা ডিভাইসের বা একটা ইন্টারফেসের ডেসক্রিপশন দেই আমরা, তো এসএনএমপিরও একটা ডেসক্রিপশন আমরা সেট করতে পারি আর কি। এটা রাউটারের ডেসক্রিপশন মূলত, যে কি রাউটার বা কি মডেল, এই টাইপের কিছু আর কি। যেমন আমি এখানে বলতে পারি যে ডেসক্রিপশন, এটা হচ্ছে ফিজিক্যাল রাউটার না, এটা ভার্চুয়াল রাউটার, ভিএমএক্স, হ্যাঁ, ভিএমএক্স, ওকে। তারপরে কি আসছে যে লোকেশন, কোথায় বসানো। এটা তো সাধারণত আমাদের কি হয়, নির্দিষ্ট একটা র্যাকে বা কোনো একটা প্লেসে আমাদের করতে হয়, সেট আপ করতে হয় আর কি, হ্যাঁ। তো লোকেশন, লোকেশন দিয়ে আমরা এখানে লিখতে পারি যে লোকেশন, যেমন এখানে কাস্টমার ক্লোজেট আর টপ সেলফ, টপ সেলফে দেওয়া আছে এটা। তো আমি এখানে লিখলাম যে র্যাক, তারপরে হচ্ছে র্যাক নাম্বার, র্যাক নাম্বার মনে করি আমি দিলাম 01, র্যাক নাম্বার 01। এ এটা হচ্ছে আছে, এই ডিভাইসটা র্যাক নাম্বার 01-এ আছে, হ্যাঁ।
র্যাকের আবার যদি সাবসেকশন থাকে তো আপনি সাবসেকশন উল্লেখ করতে পারেন। আমি আপাতত এটাই রাখলাম, লোকেশন। এরপরে কি দেওয়া আছে? কন্ট্যাক্ট। সাধারণত এই কন্ট্যাক্টটা হচ্ছে কোম্পানির কমন একটা কন্ট্যাক্ট আমরা দিতে পারি। হ্যাঁ, কন্ট্যাক্ট হচ্ছে এরকম হতে পারে যে মেল অ্যাড্রেস একটা কন্ট্যাক্ট হতে পারে। ভাই এক, আমরা দিলাম admin@, example.com। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্যাক্ট, admin@example.com। এটা একটা কন্ট্যাক্ট দিয়ে দিলাম। এরপরে আমরা কি দিব? যে সেট ছয়টা পঁয়তাল্লিশ কমিউনিটি। আরো আছে? এই কথা কথা আমি বলবেন না। আমি এর আগে ইয়ারটা দিছিলাম তো, এই যে কি বলে সিলেটের একটা সুনাম। এদের কমন সেন্স কম। কমিউনিটি, সেট কমিউনিটি। কমিউনিটি হচ্ছে কি? কমিউনিটি মিনস হচ্ছে একটা পাসওয়ার্ড। হ্যাঁ, কমিউনিটির পরে দিব আমরা কি? একটা পাসওয়ার্ড। যে পাসওয়ার্ড এই রাউটার এবং সার্ভার ম্যাচ করবে, যদি ম্যাচ করে তাহলেই শুধু ডাটা কালেকশন হবে বা ডাটা কমিউনিকেট করবে, আদারওয়াইজ করবে না আর কি। যেমন এখানে একটা কমিউনিটি ভ্যালু দেওয়া আছে মাই কুল স্ট্রিং। হ্যাঁ, আমরা একে সেম দিলাম মাই কুল স্ট্রিং, STRING। আমার ইচ্ছা মতো স্ট্রিং আমি এখানে প্লেস আর করতে পারি। একটু যে মেইলটা যে অ্যাড করা হতো, কোনো ইনফরমেশন কি স্যার মেইলে যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে কি স্যার আমরা মেইলটা অ্যাড করতে পারি, এরকম কিছু? মেল। এই যে একটা মেইল অ্যাড্রেস অ্যাড করলেন, হ্যাঁ, হ্যাঁ। এটা আপনার যদি আমরা মেইলে কোনো ইনফরমেশন নিতে চাই, সেক্ষেত্রে কি হচ্ছে আপনার এই মেইলটা অ্যাড করতে হয়, এরকম কিছু স্যার? না 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 না, এটা এটা জাস্ট অপশনাল। এটা দিয়ে কোনো কিছুই হবে না। তো আচ্ছা, ঠিক আছে। যখন আমি ক্যাকটিতে বা কোনো মনিটরিং টুলসে যখন এসএনএমপি দিয়ে পুল করব ডিভাইসটাকে, তখন এখানে যে ডেসক্রিপশন বা যা কিছু দিয়ে আমি লিখবো এখানে, এই ইনফরমেশনগুলো ওখানেও আসবে। দ্যাটস ইট। ঠিক আছে, এটা জি জাস্ট স্যার। হচ্ছে বলতে পারি যে বোঝার সুবিধার্থে। অথরাইজেশন আমরা দিব হচ্ছে কি রিড অনলি। দেন হচ্ছে কি, হ্যাঁ, রিড অনলি। তারপরে হচ্ছে ক্লায়েন্টস। ক্লায়েন্টস হচ্ছে কি লিস্ট অফ সোর্স অ্যাড্রেস প্রিফিক্স রেঞ্জেস টু অ্যাকসেপ্ট। কাকে কাকে আমরা এটা অ্যাকসেপ্ট করতে চাই, মানে কোন সার্ভার থেকে রিকোয়েস্ট আসলে আমরা এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, ক্লায়েন্ট লিস্ট নেম। নেম হতে পারে যদি ডোমেন নেম সার্ভার থাকে আর কি। তো আমরা ক্লায়েন্টস দিয়ে আমরা প্রিফিক্স বলে দিতে পারি যে কোন প্রিফিক্স থেকে আমরা অ্যালাউ করবো। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 172.16 ডট হচ্ছে 20.0 স্ল্যাশ হচ্ছে কত 24। এটা সিঙ্গেল একটা ব্লকও হতে পারে। ওকে, এক্সাম্পল হচ্ছে এটা দেওয়া। ডান। আমরা কমিট চেক করি ওদের কনফিগারেশন ইজ ওকে আর নট। কনফিগারেশন ইজ ওকে। ঠিক আছে, এবার হচ্ছে ট্র্যাপ। সেট ট্র্যাপ গ্রুপ। ট্র্যাপ গ্রুপ, তারপরে হচ্ছে ট্র্যাপ গ্রুপের নাম। এখন হচ্ছে যে কোনো একটা নাম আমরা দিতে পারি। এখানে যেমন একটা স্যাম্পল নাম দেওয়া আছে এনএমএস ট্র্যাপ। তারপরে হচ্ছে কি সার্ভার্স। আচ্ছা, এখন হচ্ছে এটা আমরা কি কোন ভার্সন ব্যবহার করতেছি? ভার্সন 2, V2, ভার্সন 2 ব্যবহার করতেছি। তারপরে কি ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ কোন ক্যাটাগরিজ? কোন ক্যাটাগরিজ এর ইনফরমেশন আমরা চাই? চ্যাসিস লিংক। লিংকের ইনফরমেশন, দ্যাট মিনস ইন্টারফেসের কথা বলা হচ্ছে। লিংক মিনস হচ্ছে ইন্টারফেস। আর আরেকটা হচ্ছে কি চ্যাসিস। চ্যাসিস মিনস হচ্ছে যে আমাদের এটা মূলত হচ্ছে রাউটিং ইঞ্জিনকে মিন করে আর কি, চ্যাসিসটা। তো এই দুইটা এখানে দেওয়া আছে ক্যাটাগরিজ, চ্যাসিস। আর একটা হচ্ছে কি লিঙ্ক। ওকে, তারপরে কি বলছে যে টার্গেট। হ্যাঁ, ভার্সন 2 এবার হচ্ছে টার্গেট। টার্গেট মিনস হচ্ছে আমার এনএমএস সার্ভারের আইপি। হ্যাঁ, টার্গেট আইপি অ্যাড্রেস আমরা এনএমএস সার্ভারের আইপি এখানে বলে দিব আর কি। যে 172.16.20 হচ্ছে কত 54। এটা এক্সাম্পল। মনে করেন আপনার যে সার্ভারের আইপি হবে ওই আইপি এখানে আপনি বসাই দিবেন আর কি। তো এইটা হচ্ছে আমাদের এসএনএমপির স্যাম্পল কনফিগারেশন। এটা হচ্ছে আমাদের যেটা কনফিগার করলাম, সেটা হচ্ছে ভার্সন 2। এটা হচ্ছে ভার্সন 2। ঠিক আছে, তবে আর প্রথমে যে আমরা 3টা লাইন দিলাম এটা। হ্যাঁ। আমরা কিছু টুলস করি আর কি, নাগাইস, তারপর হচ্ছে আপনার জাবিক্স। ওখানে স্যার ওই যে আপনার পিং লস ইস্যু গুলো দেখায় এবং আপ টাইম ডাউন টাইম দেয়, সেগুলো স্যার যেখানে যে টার্গেট অ্যাড্রেসটা দিলেন, এই টার্গেট অ্যাড্রেস থেকে ও কালেক্ট করে। আর হচ্ছে
কিছু টার্গেট নিয়ে অ্যাড্রেসটা দিলেন হচ্ছে আমার সার্ভার, এসএনএমপি সার্ভার। সার্ভার, মানে হচ্ছে হচ্ছে ক্যাকটি সার্ভার অথবা জি। অন্য কোনো লিব্রা এনএমএস বা লাইক দিস সার্ভার আর কি, যেখানে ডাটা কালেক্ট করে ডিভাইস থেকে। ঠিক আচ্ছা। আছে। আর স্যার ক্যাটাগরিজ দিলেন হচ্ছে চ্যাসিস আর লিঙ্কস। লিঙ্ক হচ্ছে হ্যাঁ, স্যার আমার ক্যাটাগরিজ কোনো দেওয়ার অর্থটা হচ্ছে যে এই চ্যাসিস এবং লিঙ্ক রিলেটেড যে আহ, ইগুলো আছে, ওই জিনিসগুলো হচ্ছে সে ওই ডেটাগুলো হচ্ছে সে এই সার্ভার কালেক্ট করবে আর কি। ঠিক আচ্ছা আছে। স্যার, বুঝতে পারছি। এখান থেকে দুইটা, যেমন চেসিস এবং লিঙ্ক, এইখান থেকে যে প্রবলেম গুলো হবে বা যা কিছু হবে এইখান থেকে শুধু এই দুইটা থেকে কালেক্ট করবে হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলোকে ট্র্যাপের মানে কি, যে এগুলোকে ধরে কোথায় পাঠাই দিবে, এইখানে পাঠাই দিবে এটাকে। টার্গেট ঠিক অ্যাড্রেসে আছে। পাঠিয়ে দিচ্ছে। ওকে হ্যাঁ, স্যার। টার্গেট অ্যাড্রেসে পাঠাই দিবে ডাটাটা। এতটুকুই। তো এটা ছিল আমাদের এসএনএমপির স্যাম্পল কনফিগারেশন। আমরা আমাদের তো এক্সটার্নাল কোনো সার্ভার এখানে নাই অ্যাক্টিভ লাইক দিস। তো এটা আমরা তবে এতটুকু করলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে। এরপরে আসি হচ্ছে ট্রেস অপশন নিয়ে। ট্রেস অপশন কিভাবে কাজ করে। ট্রেস অপশন বিভিন্ন, বেসিক্যালি মোস্ট অফ দ্য কেজে আমরা যেটা করি যে যে ডাইনামিক রাউটিং প্রোটোকলগুলো আমরা কনফিগার করি, ওই ডাইনামিক প্রোটোকলগুলো ট্রাবল শুট করার জন্য ট্রেস অপশনটা এনেবল করি। যেমন এসএনএমপি তেও ট্রেস অপশন এনেবল করা যায়, এলএলডিপি, ওএসপিএ, বিজিপি, এগুলো সব প্রোটোকলে আমরা ট্রেস অপশন এনেবল করতে পারি আর কি। সেট প্রোটোকল, এলএলডিপি, ট্রেস অপশন। তারপরে ট্রেস অপশনের এখানে মূলত দুইটা প্যারামিটার আমাদেরকে ফিল আপ করতে হয়। একটা হচ্ছে ফাইল, আর আরেকটা হচ্ছে কি কি তথ্য আমরা এই ইয়াতে চাই। উম, মানে আমরা ডিবাগ করতে চাই। একটা প্রোটোকলের তো অনেক তথ্য থাকে, মানে অনেক প্যাকেট কমিউনিকেশন হয়। যেমন ওএসপিএফ 5 ধরনের প্যাকেট কমিউনিকেট করে, এখন আমি কোন ধরনের প্যাকেট আমি এই ডিবাগ করতে চাই, এটা আমরা নির্দিষ্ট করে বলে দিতে পারি। আবার যদি মনে করি যে সব প্যাকেটই আমরা দেখতে চাই, ওই সেই ক্ষেত্রে আমাদের ইয়াটা বলে দেওয়া লাগে, যেমন ফাইলের নাম। তারপরে হচ্ছে এই ফাইলগুলো নর্মালি হচ্ছে var ডট লগ এর ভিতরে থাকে, এই যে ট্রেস অপশনের ফাইলগুলো। ঠিক আছে। তো বিভিন্ন প্রোটোকলের ক্ষেত্রে আমরা বাই নেমে আলাদা আলাদা ফাইল, ডিবাগ ফাইল রেখে দিতে পারি আর কি। ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল আমরা ওয়েস পেপের ক্ষেত্রে একটা একটা এক্সাম্পল আমরা দেখে ফেলি। উম, এই যে ওয়েস পেপের ক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা দেখে ফেলি, যেমন এখানে এডিট প্রোটোকল ওএসপিএফ, এখানে কি ওএসপিএফ করা আছে? আছে। গুড। তাহলে সেভ ট্রেস অপশনস। ট্রেস অপশনের পরে দুইটা জিনিস ম্যান্ডেটরি, একটা হচ্ছে ফাইল, একটা হচ্ছে ফ্ল্যাগ। ফাইল, তারপরে হচ্ছে ফাইলের একটা নাম দিতে হবে। হ্যাঁ, ফাইলের সাইজ বলে দিতে পারি, কে রিড করতে পারবে কে রিড করতে পারবে না এটাও বলে দিতে পারি। হ্যাঁ, ওয়ার্ল্ড রিডেবল মিনস অ্যালাউ এনি ইউজার, আর যদি নো ওয়ার্ল্ড রিডেবল ডোন্ট অ্যালাউ এনি ইউজার টু রিড দ্য লগ ফাইল, যে ক্রিয়েট করবে সেই দেখবে। হুম। তো আমরা এত রেস্ট্রিকশনে যাচ্ছি না। তো এখানে ফাইল, তারপরে একটা ফাইলের নাম দিচ্ছি, ফাইলের নাম দিলাম হচ্ছে ট্রেস ওএসপিএফ, বোঝার সুবিধার্থে, যেটা ওএসপিএফ এর ট্রেস ফাইল। তারপরে আমরা হচ্ছে কি ফ্ল্যাগ, আমরা কি দেখতে চাই ফ্ল্যাগ দিলে, এখানে ওএসপিএফ এর সাথে রিলেটেড যতগুলো ব্যাপার আছে, যেমন মেসেজ থেকে শুরু করে রাউট, এসপিএফ ক্যালকুলেশন, যত কিছু আছে, যে হ্যালো মানে হ্যালো কমিউনিকেট করতেছি কি করতেছে না, ইন্ডিভিজুয়ালি আমরা চেক করতে পারি, আবার চাইলে অল দিতে পারি। হ্যাঁ, সব তথ্যগুলো আমি চাই। ওএসপিএফ যে ডাটা কমিউনিকেট করতেছে একটা রাউটার থেকে আরেকটা রাউটার, যখন কমিট করব তখন সে কি করবে, একটা লগ ফাইল জেনারেট করবে, লগ। তারপর আমরা যদি হেল্প নিই, তাহলে এখানে দেখবো ট্রেস। হ্যাঁ, আমরা ট্রেস নাম দিছিলাম, এই যে ট্রেস ওএসপিএফ নামে একটা লগ জেনারেট হয়েছে, এবং এখানে যদি এন্টার দিই, তাহলে এর ভিতরে যেটা দেখবো ওএসপিএফ রিলেটেড লগগুলো দেখবো, অন্য কোনো লগ এটার ভিতরে থাকবে না। তো এটা হচ্ছে সুবিধা, যে স্পেসিফিক একটা প্রোটোকলের লগ আমরা আলাদা করে ট্রাবল শুট করতে পারছি। এটার জন্য ট্রেস অপশন, এডিট প্রোটোকল ওএসপিএফ। তাহলে আমাদের কনফিগারেশন কমান্ডটা হচ্ছে কি দাঁড়াইলো, দুইটা লাইন আর কি। একটা হচ্ছে ফাইল মেনশন করলাম, তারপরে ফ্ল্যাগ দিয়ে আমি কি কি চাই। যখন আমার ট্রাবল শুট করে আমার যখন প্রবলেম সলভ হয়ে যাবে, তখন আমরা কি করব, এই ট্রেস অপশনটাকে ডিঅ্যাক্টিভেট করে দিব। কারণ এই ট্রেস অপশন অন অন থাকলে কি হবে, প্রোটোকলের যত কমিউনিকেশন
সব কমিউনিকেশন সে হচ্ছে কি প্রম্পট করবে আর কি, যেটা হচ্ছে আমাদের এই রাউটারের লোকাল রিসোর্স ইউজ হবে, যেটা আসলে দরকার নেই। এই জন্য আমাদের কাজ হয়ে গেলে ট্রেস অপশন ডিঅ্যাক্টিভেট করে দিব। তো এই যে শো লগ ওয়েবপেজ টিএক্সটি, হ্যাঁ, কোনো কিছু যদি ম্যাচ করতে চাই করতে পারবো। এবার হচ্ছে শো ইন্টারফেস এক্সটেন্সিভ, ইন্টারফেস নিয়ে কথাবার্তা, যে ইন্টারফেসটাকে আমরা ডিটেল কিভাবে দেখব। ইন্টারফেসের ডিটেলস, ইন্টারফেসের স্ট্যাটাস আপ না ডাউন, ট্রাফিক যাচ্ছে কি যাচ্ছে না, কোনো এরর হচ্ছে কিনা, কি আইপি কনফিগার করা আছে, হ্যাঁ, কোনো প্রায়োরিটি সেট করা আছে কিনা, এভরি ডিটেলস। এভরি ডিটেলস যখন একটা ইন্টারফেসের আমরা জানতে চাবো, তখন এই কমান্ডটা ব্যবহার করব, শো ইন্টারফেস এক্সটেন্সিভ। এখন স্পেসিফিক ইন্টারফেসের আমরা একটু চলে আসি স্যাম্পল। এই যে শো ইন্টারফেস এক্সটেন্সিভ, তারপরে হচ্ছে ইন্টারফেসের আইডি, তারপরে ইন্টারফেসের এই হচ্ছে ডিটেলস। তো এখানে আর কি আছে দেখি, এরর টেরর আছে, সব একই কমান্ডের রেসপেক্টে, একই কমান্ডের রেসপেক্টে। শো ইন্টারফেস এক্সটেন্সিভ পার্ট 6, একই কমান্ড, জাস্ট আলাদা আলাদা করে সে ইয়া করছে। তাহলে আমরা একটা সিঙ্গেল কমান্ড দিয়েই আমরা সবগুলো দেখে নিতে পারবো। ওকে, তাহলে এবার চলে যাই 100 শো ইন্টারফেস। তাহলে আমাদের এখানে যে ল্যাব, ল্যাবে হচ্ছে আমাদের ইন্টারফেস G0/0 আর G0/0/2। তো এখানে যদি আমরা রান শো ইন্টারফেস G0/0/0 এক্সটেন্সিভ, হ্যাঁ, এভরি ডিটেলস একটা ইন্টারফেসের কি কি আছে এখানে, অনেক কিছু। যেমন ইন্টারফেসের কি অবস্থা, আপ, ওকে। তারপরে হচ্ছে আমরা ওই যে এসএনএমপি পড়াশোনা করে আসলাম, হ্যাঁ, এসএনএমপি ইন্ডেক্স কত, 513। তারপরে এমটিইউ কত দেওয়া আছে, তারপরে স্পিড কত ইন্টারফেসের, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে মানে একেবারে জেনারেল ইনফরমেশন এগুলো আর কি। এরপরে হচ্ছে ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস কি, তারপরে এটা লাস্ট ফ্ল্যাপ, এই ইন্টারফেস কখন মানে কখন লাস্ট ডাউন হয়েছে, ফ্ল্যাপ মানে হচ্ছে আপ ডাউন করা আর কি, কখন ডাউন হয়েছে বা আপ হয়েছে, এটার একটা রেকর্ড এখান থেকে আমরা পাচ্ছি। এরপরে ট্রাফিক স্ট্যাটিস্টিক্স, ট্রাফিক স্ট্যাটিস্টিক্স কত বিট, মানে কতটুকু ট্রাফিক যাচ্ছে বা আসছে, আপলোড এবং ডাউনলোড, এটা হচ্ছে দুই ভাবে, প্যাকেট পার সেকেন্ড এবং বিট পার সেকেন্ড দুই ভাবে। IPv6 এর ক্ষেত্রে এখানে আলাদা, কোনো প্যাকেট ড্রপ হচ্ছে কিনা, হ্যাঁ, কোনো প্যাকেট ড্রপ হচ্ছে কিনা, কোনো এরর এরর আছে কিনা, ইনপুট কোনো এরর আছে কিনা, আউটপুট কোনো এরর আছে কিনা, হ্যাঁ, যে লিঙ্কে যদি প্রবলেম থাকে তাহলে এখানে এরর পাবো আমরা। তো এটা দেখে আমরা বুঝবো যে লিঙ্কে সামথিং প্রবলেম আর কি, হ্যাঁ। তারপরে এখানে লেয়ার টু স্ট্যাটিস্টিক্স, ম্যাক স্ট্যাটিস্টিক যেটা আমরা বলতেছি আর কি, কোনো ফিল্টারিং যদি এখানে অ্যাড করে থাকি, ফায়ারওয়াল ফিল্টার, সেটা লেয়ার 2 হতে পারে, লেয়ার 3 হতে পারে, এই যে এই ইনফরমেশনগুলো এখানে থাকবে। অটো নেগোসিয়েশন ইনফরমেশন, এটা প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, তারপরে যে ক্লাস অফ সার্ভিস ইনফরমেশন, তারপরে এইটার যে লজিক্যাল একটা ইন্টারফেস আছে, ফিজিক্যাল ইন্টারফেস এইটা, তার লজিক্যাল ইন্টারফেস হচ্ছে ইউনিট 0, ইউনিট 0 রেসপেক্টে ডেটা, মানে একটা ইন্টারফেসের মাল্টিপল যদি ইউনিট থাকে, তো এটা এই ইন্টারফেসটা আবার কার ভিতরে আছে, অ্যাগ্রিগেট বান্ডিলের ভিতরে আছে। সব তথ্য কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, ইন্টারফেসের যাবতীয় তথ্য, নারী নক্ষত্র। হুম, ওকে। এরপরে হচ্ছে আমাদের লাস্ট সেকশন, সাম অ্যাডভান্টেজ সিএলআই ট্রাবল শুটিং কমান্ডস এন্ড ফিল্টারিং টুলস। কি কি আছে আমরা একটু দেখে নিই। যেমন শো রাউট ফরওয়ার্ডিং টেবিল, ফরওয়ার্ডিং টেবিলে আমরা কি করি, যে আমাদের এখানে দুইটা টেবিল হয়, একটা হচ্ছে রাউটিং টেবিল আর একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং টেবিল আর কি, হ্যাঁ, ফরওয়ার্ডিং শো রাউট ফরওয়ার্ডিং টেবিল, ফরওয়ার্ডিং টেবিল, তারপরে যদি আমরা এন্টার দিই তাহলে এরকম একটা তথ্য আমরা দেখতে পাই IPv4 এবং V6 এর রেসপেক্টে। এই টেবিলের উপরে বেস করেই কিন্তু ট্রানজিট ট্রাফিক হ্যান্ডেল হয় আর কি, হ্যাঁ, ট্রানজিট ট্রাফিকটা এই টেবিলের উপরে কমিউনিকেট করে আর কি। তো এখানে যেমন কিছু তথ্য বলছে, যে ডেস্টিনেশন প্রিফিক্স, যেমন এখানে কি দেওয়া আছে ডেস্টিনেশন, এখানে আছে ডেস্টিনেশন প্রিফিক্স, যে কোনো একটা এক্সাম্পল যদি আমি নেই, লাইক মনে করেন এইটা, 12.5। তো এখানে যদি আমরা আসি, তাহলে এখানে 17 to 25 1.2, তাহলে 1.2টাকে নিই, 1.2, 1.132, এটা ইন্টারফেসে বসানো, কোথায় গেল, ফেসবুক কি আপনাই নাকি, 12.8, 17 to 25 1.2,
17 to 25, 1.1, router 1, and filter। আচ্ছা একটু দেখি তো, শো রাউট ওএসপিএফ এ 1.1 ডিরেক্ট, 1.2 আমরা পাচ্ছি না। ও আচ্ছা, ওএসপিএফ এর মাধ্যমে পাচ্ছি না। তাহলে এটা ওএসপিএফ এর মাধ্যমে পাচ্ছি না কেন, এটা একটু ট্রাবলশুট করি। রাউন্ড শো ওএসপিএফ নেইবার, ওএসপিএফ নেইবার আপ নাই। হুম, এটা হচ্ছে ঝামেলা। আচ্ছা একটু দেখি কেন আপ নাই। হুম, আচ্ছা, নাই। আচ্ছা এখন আমাদের এখানে দুইটা ইন্টারফেস, একটু দেখি দুইটা ইন্টারফেস কি অ্যাগ্রিগেট করা, দুইটা কি একটার ভিতরে। জিরো ইন্টারফেস হচ্ছে এই জিরোর ভিতরে, আর 2 নম্বর ইন্টারফেস হচ্ছে আলাদা। আচ্ছা ভালো কথা। এই জিরোর ভিতরে আইপি যেটা 12.2 আলাদা করে দেওয়া। আচ্ছা, মানে একটা অ্যাগ্রিগেট ইন্টারফেস হিসেবে আর একটা হচ্ছে নর্মাল। এখানে হচ্ছে কি করা আছে, অ্যাগ্রিগেট ইন্টারফেসে 12.1 দেওয়া আছে, অ্যাগ্রিগেট ইন্টারফেসের ভিতরে এটা আবার আলাদা 12.5 9। আর এখানে কি দেওয়া আছে, 9 10। ওকে ঠিক আছে। তাহলে এখানে আমাদের ওএসপিএফ এ ঝামেলা আছে, ওএসপিএফ এ ঝামেলা আছে। এডিট ইন্টারফেস, এডিট এখানে প্রোটোকল। কি অপশনটা চালাইলে আমরা একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারতাম যে আসলে রিসেপশন আমাদের কি কি ইনফরমেশনটা দেয়। হ্যাঁ, ট্রেস অপশন আপনার এভরি ডিটেলস ইনফরমেশন দিবে। ওখানে যখন ট্রেস অপশনের ইয়েটা দেখলেন, ওই প্রোটোকলের এভরি ইনফরমেশন এখান থেকে আসবে। এই যে এখান থেকে ওয়েসপেপ রিলেটেড যত ওখানে ডিবাগিং মেসেজ থেকে শুরু করে সব থাকবে এখানে। ঠিক আছে, আপ হচ্ছে ডাউন হচ্ছে কখন, কেন আপ হচ্ছে না, এভরি ডিটেলস। এটা ডিপেন্ড করবে যে আপনি ওই যে ফ্ল্যাগের উপরে ডিপেন্ড করবে যে এটা আমি কি করছি। ফ্ল্যাগে যদি ফিল্টার করি তখন ওই ট্রেস অপশনে এসেও যে ফাইলটা জেনারেট হবে লগ ফাইল, ও তখন ওই ফিল্টার ফিল্টার ইনফরমেশনই দেখাবে। যেহেতু আমরা অল দিয়ে রাখছি, সব মেসেজ এখানে আসবে। আচ্ছা এখন আমাদের সেট এরিয়া জিরো, আবার যদি এটা দেখতে চান সেক্ষেত্রে দেখতেও পারেন। যেমন হচ্ছে মনিটর রান, মনিটর স্টার্ট, স্টার্ট, মনিটর স্টার্ট কাকে স্টার্ট করব, এই ট্রেস ওএসপিএফ রিয়েল টাইম। হ্যাঁ ওকে। তাহলে এখানে আমরা ইন্টারফেস, ইন্টারফেস ও আচ্ছা, এটাকে তো আগে অ্যাক্টিভেট করতে হবে। এডিট প্রোটোকলস ওএসপিএফ, আমরা ট্রেস অপশন তো ডিঅ্যাক্টিভেট করে রাখছি, অ্যাক্টিভেট ট্রেস অপশনস। ইন্টারফেস, তাহলে এই ইন্টারফেসটা হচ্ছে কি, এই যে কন্টিনিউয়াসলি, হ্যাঁ, সে মেসেজ কমিউনিকেট করার চেষ্টা করতেছে। হ্যাঁ, যে এলএসএ পাঠাচ্ছে, মানে ওয়েস্ট পেপের এভরি ডিটেলস। আচ্ছা এখন আমরা ইন্টারফেস, কারেক্ট ইন্টারফেস হচ্ছে আমাদের এখানে ইন্টারফেস চেঞ্জ হয়েছে। ইন্টারফেস চেঞ্জ হয়ে যেটা হয়েছে A0 ইন্টারফেস টাইপ P2P, এটা হয়েছে। আর আরেকটা ইন্টারফেস আমাদের আসতে হচ্ছে 2 নম্বর ইন্টারফেস। 2 নম্বর ইন্টারফেস ডট জিরো, সরি, ইন্টারফেস টাইপ P2P। এটা হচ্ছে আমাদের কারেক্ট ইন্টারফেস। তাহলে আমরা কারেক্টলি কনফিগার করলাম। তো বলছে টু ইন্টারফেস নট কনফিগার ইন দিস ইনস্ট্যান্স। ও, এটাকে আবার ইনস্ট্যান্স করছিলাম নাকি? ও তাই তো, তাহলে বাদ দিই, একটা ইন্টারফেস তো আছে আমাদের, টুটাকে বাদ দিয়ে দিই। ডিলিট, টুটা ডিলিট করবো।
ঠিক আছে, তাহলে আমি জিরো থাকলো। সো ডিসপ্লে সেট। ওকে, এখন আমাদের কনফিগারেশন ওকে আছে। এটা ওএসপিএফ এর এই যে মাল্টিকাস্ট টাইপ হচ্ছে, এটা দিয়ে সে কমিউনিকেট করতেছে। হ্যাঁ, এরিয়া জিরো। তো এখন আমরা এটাকে মনিটর স্টার্ট করছিলাম না, এখন এটাকে একটু থামাইতে হবে। আচ্ছা, যন্ত্রণা। মনিটর কোথায় গেল? রাম, মনিটর, এসটিআর স্টার্ট, স্টার্ট বাই স্টপ, পি রিসেপশন পে স্টপ করলাম, এডিট প্রোটোকল ওএসপিএফ। এখন এটার ভিতরে ঢুকে আমাদের কারেক্ট ইন্টারফেস হচ্ছে এই জিরো। সেট সেট এরিয়া জিরো ইন্টারফেস। আমাদের ইন্টারফেস কি এই জিরো, তাই না? ইন্টারফেস টাইপ পি। ওকে, কারেক্ট ইন্টারফেস আমরা অ্যাড করছি, কমিট করলাম। এবার ওই যে স্টার যেটা পাক হয়ে গেছে তখন, স্টার্ট ট্রেস রান এবং এসপিএফ এইবার ইনিট স্টেটে আছে, এখন আপ হয় নাই। তাহলে শো ম্যাচ এই জিরো যদি দেখি, পয়েন্ট টু পয়েন্ট আইপিটাকে পিং করে দেখতে পারি। রান পিং, ও আইপি তো পাচ্ছি পিং। তো এসপিএফ সমস্যা কি? ইনিট স্টেটে আছে, শো ইন্টারফেস এই জিরো, এগ্রিগেট পোর্ট হিসেবে 12.2 এটা। ওকে, to stop TRSE reception, show mass এই জিরো। আমরা কি উল্টা পাল্টা কনফিগার করছি? 72 25 12 1 12 2, ঠিক আছে তো। পয়েন্ট টু পয়েন্ট পিংও পাচ্ছি, এরিয়া জিরোতে দিচ্ছে, এটা ইন্টারফেস টাইপ পি টু পি। কিন্তু এইখানে আসলো না কেন? এই জিরো ওয়েস্টপেপের ভিতরে অ্যাড করি নাই। এডিটিং প্রোটোকল ওয়েস্টপেপ করলাম তো নাকি? করছি তো, এই যে এই জিরো, এখানে এই জিরো ম্যাচ করালাম আসলে। সেট এরিয়া জিরো ইন্টারফেস এই জিরো, ইন্টারফেস টাইপ পি টু পি, এই তো আছে। ওয়েস্টপেপ নেভার, ওয়া, এটা কিছু বোঝাই না। ডিসপ্লে সেট, কোনো কিছুকে বন্ধ করে রাখছি। হুম,
স্যার কমিট করা হয়েছে কি? কাউন্ট করে নেই। এটা তো ইনিট দেখায়। তাহলে এখানে ভুল করলাম কি, কোনো কিছু ভুল করছি? ইউনিট জিরো, না ভুল তো করিনি। এই জিরো, ইন্টারফেস জিরো, জিরো। আরে এটা এমনি অফ হয়, এখন আমার ঝামেলা করতেছে। এটা মাঝে মাঝে ভার্চুয়াল তো এটা ঝামেলা করে। এক্সট্রা কনফিগারেশন গুলো রিমুভ করে দিই। হুম, হুম, কথা শুনুন। ইন্টারফেস তো পাচ্ছে অবশ্যই। ইন্টারফেস পাচ্ছে, পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে। মুসিবত। রেসিপি কি আপনাই? রেসিপি তো এখানে আপ দেখায়। এটা দেখায়, এই সমস্যা। রেসিপি ইন্টারফেস তো উম, না, এটা একটা রিপোর্ট দিতে হবে, রিপোর্ট দিলে কাজ করবে আর কি। সব ঠিক আছে কিন্তু এটা হয় না। যাও, এটা আমাদের ইয়াদ ছিল না আপাতত। ট্রেস অপশনে ওই ব্যাপারটা আর কি। তো এখানে আমরা যেটা ইয়ে করতেছিলাম, ফরওয়ার্ডিং টেবিল নিয়ে কথা বলছিলাম। ওকে, সমস্যা নাই। আমরা ফরওয়ার্ডিং টেবিল একটা একটা রাউট আমরা দিয়ে দিই স্ট্যাটিক, নো ইস্যু। তো শো ম্যাচ ই জিরো ডিসপ্লে সেট, এই পাশে 2 বসানো, এই পাশে হচ্ছে আমাদের 1 বসানো। এটা হচ্ছে আমরা রান পেইং 12.1 পেইং করেছি, 2, ইয়েস, গেটিং। এবার সাপোজ রান শো আউট 0/0 এক্সাক্ট, এক্সাক্ট আছে নাই একটা সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট 0/0, নেক্সট হপ কত, নেক্সট হপ হচ্ছে 2। একটা রাউট আমরা দিয়ে দিলাম। হুম,
রান শো রাউট ফরওয়ার্ডিং টেবিল। ফরওয়ার্ডিং টেবিলে যেমন আমরা এখানে ডিফল্ট রাউট একটা দিলাম, ডিফল্ট রাউটের গেল, ডিফল্ট 32 হিসেবে আসছে। আর একটা রাউট দিয়ে, এটা দিয়ে 172.25.1.2/32, এটা হচ্ছে ভিএমএক্স 12 লুপ ব্যাক। কমিট করলাম, দেখি রাউটিং টেবিল 1.2 আসছে, তাই না? যে কোনো একটা রাউট আমরা দেখি, লাইক এইটা 1.2। ওকে, এখানে এখানে ফরওয়ার্ডিং টেবিলে যেটা দেখাচ্ছে এটা ডেস্টিনেশন প্রিফিক্স, এই যে ডেস্টিনেশন। তারপরে এখানে টাইপ, এটা ইউজার টাইপ। আর টাইপ হচ্ছে, ইউজার টাইপ মিনস হচ্ছে কি যে আমাদের হচ্ছে এই কিভাবে এটাকে রিস করতেছি আমরা, যে এটা কি ইন্টারফেসেই বসানো, যেমন কিছু আইপি তো আবার ইন্টারফেসে বসানো আছে, যেমন এখানে দেওয়া আছে কি পোর্ট/30, এটা ইন্টারফেসে বসানো আছে, হ্যাঁ। তারপরে এখানে দুইটা আইপি আছে, যে /30 দুইটা আইপি, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6। 5 হচ্ছে দেখা যাচ্ছে যে এই পাশে বসানো আছে, হ্যাঁ। 6 হচ্ছে দেখা যাচ্ছে ডিফারেন্ট পাশে বসানো আছে। এটা তো আমরা একটা অ্যানালাইসিস করি তাহলেই মোটামুটি ফরওয়ার্ডিং টেবিলটা বুঝে ফেলবো। রিমোট কোনো রেফারেন্স নাই, নেক্সট হপ, দ্যাট মিনস হচ্ছে যে নেক্সট হপ সে যাবে। তারপরে যে এটা হচ্ছে কি টাইপের ট্রাফিক, এটা কি টাইপ ইউনিকাস্ট, হ্যাঁ ইউনিকাস্ট। দেন এটা হচ্ছে একটা ইন্ডেক্স ব্যবহার হয়। তারপরে নেক্সট হপ রেফারেন্স এটা, আর এটা হচ্ছে আমাদের এক্সিট ইন্টারফেস। তাহলে নর্মাল একটা রাউট টেবিলে যে তথ্যগুলো থাকে ফরওয়ার্ডিং টেবিলে মোটামুটি অনুরূপ তথ্যই থাকে আর কি। তো এই টেবিল দেখে আমরা কি বুঝতে পারি, যেমন এখানে দেখেন দেওয়া আছে ডেস্টিনেশন প্রিফিক্স হচ্ছে এইটা, নেক্সট হপ মানে হচ্ছে এই অ্যাড্রেসে যেতে হবে যদি এই ডেস্টিনেশনে যেতে চাই। টাইপ ইউনিকাস্ট মিনস হচ্ছে, ইউসিএসটি মিনস হচ্ছে ইউনিকাস্ট, বিসিএসটি মিনস হচ্ছে ব্রডকাস্ট, আর আরএসএলভি দ্যাট মিনস হচ্ছে রিসলভ ইউজিং ইআরপি অর এনডিপি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের টাইপ। এই যে টাইপের ভিতরে এখানে দেখবেন ইউনিকাস্ট আছে, রিজেক্ট আছে, ডিএসসিটি আছে, লোকাল আছে, মাল্টিপল আছে, আহ, এরকম কোনটা কি এটা বোঝার জন্য আর কি। আর লাস্টে এটা হচ্ছে এক্সিট ইন্টারফেস বা আউটগোয়িং ইন্টারফেস। নর্মাল রাউট টেবিলের যে চেহারা এরকম রাউট টেবিলে মোটামুটি সিমিলার চেহারা আমরা দেখি আর কি। তারপরে হচ্ছে শো অ্যাসিস রাউটিং ইঞ্জিন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কমান্ড, হ্যাঁ। যে আমি ডিভাইসের সিপিইউ কতটুকু ইউটিলাইজ হচ্ছে, মেমরি কতটুকু ইউটিলাইজ হচ্ছে, ডিভাইসের টেম্পারেচার মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল টেম্পারেচারের কি অবস্থা, হ্যাঁ। একেবারে মানে একটা কমান্ডে আমরা এটা পেয়ে যাই আর কি, রান শো অ্যাসিস রাউটিং ইঞ্জিন। এবং এই কমান্ডটা খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে হচ্ছে মেমোরি ইউটিলাইজেশন, এতটুকু মেমোরি দেওয়া আছে তার ভিতরে 40% ইউজ হচ্ছে। সিপিইউ ইউটিলাইজেশন কতটুকু আইডিয়াল, 98% আইডিয়াল, তার মানে 2% ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তারপরে মনে করেন যে কতক্ষণ ধরে আপ আছে ডিভাইসটা, লাস্ট রিবুট হয়েছিল কেন, হ্যাঁ। তারপরে লোডের ডিটেলস, লোড অ্যাভারেজ আর কি, লোড ডিটেলস আর কি, হ্যাঁ। ওকে, রুট পাসওয়ার্ড রিকভারি। রুট পাসওয়ার্ড রিকভারির জন্য আমরা হচ্ছে নর্মালি যেটা করি, এখানে প্রসেসটা দেওয়া আছে কিনা দেখি। উম, মাঝে মাঝে তো এরকম হতে পারে যে রুট পাসওয়ার্ড ভুলে গেছি। ইউজিং রিফ্রেশ 10, আচ্ছা, এটা অটোমেটিক্যালি রিফ্রেশ করবে। পাইপ অ্যানি কমান্ড টু রিফ্রেশ, চুজ এ নাম্বার অফ সেকেন্ডস, কতক্ষণ পর পরে রিফ্রেশ করবে, যেমন এখানে বলা হয়েছে কি আহ, এই পাশে দিই তাহলে শো ওএসপিএফ নেইবার পাইপলাইন, দেখি রিফ্রেশ কি আছে এখানে। রিকোয়েস্ট নাই, সরি, রিফ্রেশ কভার নাই, হয়তো বা নতুন ওএস গুলোতে পাবেন আর কি। রিফ্রেশ 10 মিনিট হচ্ছে কি 10 সেকেন্ড পর পরে সে নিজেই এটাকে রিফ্রেশ করে আবার আপনাকে আউটপুটটা দেখাবে। যেমন এখানে দেখেন একটা নেইবার ডাবল শুট করতেছিল ও, এক্সট্রা 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 তারপরে ফুল।
এটা হচ্ছে, বারবার টাইপ করার প্রয়োজন হবে না, একবারেই পাওয়া যাবে। শো সিস্টেম ইউজার মিনস হচ্ছে যে আপনার ডিভাইসে কে কে লগ ইন আছে এটা আপনি দেখতে চান। শো সিস্টেম ইউজার, হ্যাঁ, আমাদের দেখার প্রয়োজন হয়। আমি রুট দিয়ে লগ ইন আছি, যে রুট দিয়ে এখানে দেখাচ্ছে সিএলআই, সিএলআই অ্যাক্টিভিটিস করতেছি আর কি। তার রিকোয়েস্ট সিস্টেম লগ আউট, আমি যদি লগ আউট হয়ে যেতে চাই আর কি, কিক ইউজার অফ পারহ্যাপস ইন প্রিপারেশন ফর মেইনটেনেন্স ফর, কোনো ইউজারকে যদি কিক আউট করতে হয়, হ্যাঁ, কোনো একটা ইউজার লগ ইন আছে, যেমন এখানে কে কে লগ ইন আছে, রুট লগ ইন আছে। দেখুন, আমি মনে করেন যে এখানে আর কোনো ইউজার আছে কিনা দেখি, আর কোনো ইউজার নাই। একটা ইউজার আমরা তৈরি করলাম, সেট সিস্টেম লগ ইন ইউজার ল্যাব, ল্যাবের ক্লাস দিলাম হচ্ছে সুপার ইউজার, অথেন্টিকেশন হচ্ছে প্লেন টেক্সট পাসওয়ার্ড, এটার পাসওয়ার্ড দিলাম রুট 1 2 3, রুট 1 2 3। তাহলে এখানে আমাদের কি করতে হবে, লগ ইন করতে হলে সিস্টেম সার্ভিসেস, আমরা কোনো সার্ভিস অন করে রাখছি কিনা, সেট এসএসএস অন করে দিলাম, যাতে সে লগ ইন করতে পারে। তো এখন আমরা যেটা দেখতেছি যে ইউজার, হ্যাঁ, সিস্টেম ইউজার কয়জন আছে, একজন আছে। তো এখান থেকে আমরা রান এসএসএস ল্যাব নামে ইউজার, ল্যাব আইপি, আইপি হচ্ছে কত, এখানে আমাদের আইপি দেওয়া আছে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে কত, 2। তাহলে 2 দিয়ে আমরা রিকোয়েস্ট পাঠাইলাম, তো তো পিং পাচ্ছিল না। কমিট, হ্যাঁ কমিট তো করছি, এসএসএস সার্ভিস অন করছি, কি এক যন্ত্রণা, পিং, আমরা কি আইপি পাচ্ছি, পাচ্ছি তো পিং, এসএসএস হবে না কেন। আচ্ছা যা হোক, এখানে আমি সেলফ লগ ইন করি, সমস্যা নাই, রান এসএসএস রুট ল্যাব, ল্যাব এটা লোকব্যাক আইপি কত, সেলফ লগ ইন করতেছি, কত, রাউটার 2 তে 172.25.1.2, ইয়েস, পাসওয়ার্ড হচ্ছে রুট 1 2 3, বিএমএক্স 2 তে ল্যাব ইউজারদের লগ ইন আছে এখন। তারপরে এডিটে গেলাম, আবার সেম কমান্ড দিচ্ছি, শো সিস্টেম ইউজার, দুইটা ইউজার পাবো, এই যে একজন কি TTY P0, এটার কি, কোথায় থেকে লগ ইন করছে, 1.2 দিয়ে লগ ইন করছে, ফ্রম 1.2, মানে লুপব্যাক কেস, এই যে 1.2 দিয়ে লগ ইন করছি আমি, ফ্রম অন্য কোনো ডিভাইস হলে অন্য কোনো ডিভাইসের আইপি দেখায় তো এখানে কখন লগ ইন করছে, এবং এই এসএসএইচ, এসএস মানে সিএলআই হচ্ছে, এটা এসএসএইচ করে লগ ইন আর কি, ল্যাব ইউজার। তো এখানে আমরা কে ইউজার, কোন ইউজার লগ ইন করছে, কোন ইউজার লগ ইন করে নাই, এটা আমরা দেখতে পাই। এখন আমরা কি করলাম, এক্সিট করলাম আর কি, হ্যাঁ, এক্সিট করলে কি হবে, আমি এখন রুট ইউজার এসেও দেখছি যে ও- ওই সেশন তো ডিসকানেক্ট হয়ে গেছে, কি একটা মুশকিল, এখান থেকে পাচ্ছি না কেন, এখান থেকে করতে পারলে তো বেটার হতো। উম, যা হোক, রিকোয়েস্ট সিস্টেম লগ আউট, তারপরে হচ্ছে ইউজার, মানে কোনো একটা ইউজারকে যদি আমরা লগ আউট করতে চাই, ফোর্সলি লগ আউট করতে চাই আর কি, হ্যাঁ, ফোর্সলি যদি লগ আউট করতে চাই তখন এই কমান্ডটা দিয়ে লগ আউট করে ফেলতে পারি, রিকোয়েস্ট সিস্টেম লগ আউট, শো এসপিএফ নেইবার,
+20 নো মোর হচ্ছে আমাদের পুরো ইনফরমেশনটা একটা ইয়াতে দিবে, মোর অপশনটা আসবে না। +20 এটা লিনাক্সের সব কমান্ড। +20 মিনস হচ্ছে +20 লাইন আপনাকে দেখাবে। আর হচ্ছে শো স্টেপ নেইবার অ্যাপেন্ড ইওর কুল ফাইল ডট টেক্সটি, মানে হচ্ছে এখানে কি হবে, ইফ ইউ অলরেডি হ্যাভ এ টেক্সট ফাইল ইউ ক্যান অ্যাপেন্ড কমান্ড আউটপুট টু দ্য এন্ড। হ্যাঁ, কোনো একটা ফাইলে আপনি কমান্ড নিচ্ছেন, হ্যাঁ, ওই কমান্ড যে ফাইলটা, ওই ফাইলের ভিতরে এই আউটপুটটা অ্যাপেন্ড করবেন, তো করতে পারেন আর কি। মডিউল সামারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পড়াশোনা। ঠিক আছে, আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। এগুলো সবই পরিচিত জিনিসপাতি নিয়ে আলোচনা করলাম আমরা। হুম, বলেন, কারো কোনো কোয়ারি নাই, তাই তো? স্যার ইন্টারফেস নিয়ে তো আমাদের অনেক কাজই করতে হয় আর কি, অনেক সময় ট্রাবল শুট করতে হয়। সেক্ষেত্রে স্যার হ্যাঁ, এখানে তো ফিচার আছে হচ্ছে, একটা হচ্ছে লজিক্যাল আর একটা আছে ফিজিক্যাল। তো আমাদের হুম। মেইন ফোকাস আর কোন দিকে থাকবে আর কি? নর্মালি লজিক্যাল। হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস যদি ঠিক থাকে, লজিক্যাল ইন্টারফেস হচ্ছে জাস্ট কনফিগারেশন মিস্টেক ছাড়া আর কোনো প্রবলেম থাকার কথা না। ফিজিক্যাল ইন্টারফেস চেকিংটা হচ্ছে মেইন আর কি। ফিজিক্যাল ইন্টারফেস চেকিং এর রেসপেক্টে আমরা ফাইবার অপটিক্স মানে এসএপি যেটা কানেক্ট থাকে সেটা পাওয়ার পাচ্ছে পাচ্ছে না, ইন্টারফেসে কোনো এরর হচ্ছে বা হচ্ছে না, হ্যাঁ, তারপরে এমটিইউ সেটিং বা আদার সেটিং গুলো ঠিক আছে, ডুপ্লেক্স সেটিং ঠিক আছে কিনা, ব্যান্ডউইথ, তারপরে স্পিড, এই পাশে 1G, ওই পাশে দেখা যাচ্ছে যে আহ, দিয়ে রাখছে 10G, হ্যাঁ, বা 10G পোর্টে কানেক্ট করছে এরকম। এই জিনিসগুলো প্রোডাকশনে বেশি ইয়া হয় আর কি, মিসমাচ বেশি হয়। ওকে সবই স্যার। ইন্টারফেস, শো ইন্টারফেস এক্সটেন্সিভ দিলে ওইখানে সব উত্তর আছে এটার। ওকে, ঠিক আছে, এই ল্যাবে আমরা এখন ক্লোজ করে দিচ্ছি তাহলে। আপনারা এত দেরি করছেন কেন আজকে? দেরি